বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রথমেই আপনাদের সাথে টেকনোড্রাগ এই স্টকটি নিয়ে কথা বলবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং যারা আমাদের সাথে ওয়াচলিস্ট নিয়ে সংযুক্ত হতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে বিস্তারিত বিষয়ে কথা বলতে পারবেন। তারপরেও আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিশেষ করে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে শুনবেন আজকে তাদের জন্য আমরা 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট আপনাদেরকে সরবরাহ করি মার্কেট চলাকালীন সময়ে। এর বাইরে আমরা আপনাদেরকে নিয়মিতভাবে আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর আপডেট সহ বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, এর বাইরে আমরা আপনাদের মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে সহযোগিতা করা এবং সর্বোপরি মার্কেট চলাকালীন সময়ে আপনার ব্যক্তিগত যদি কোনো জিজ্ঞাসা থাকে মার্কেটের কোনো স্টক নিয়ে এবং আপনার যদি কোনো অ্যানালাইসিসের প্রয়োজন হয় সেটি আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে এককভাবে আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা আমরা এই সেবাগুলো আপনাদের দিয়ে থাকি সামান্য অনারিয়ামের মাধ্যমে, 1 মাসের জন্য আপনারা অনারিয়াম দিয়ে মাসের যে কোনো জায়গায় যে কোনো সময়ে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারবেন, হলে আমরা আপনাদেরকে এই সেবাটি দিয়ে থাকি এবং পবিত্র ঈদুল ফিতরে আমরা যেন মার্কেট থেকে একটা প্রফিট বের করতে পারি সেই জন্য আমরা কাজ করছি, স্টকের দিকে ফোকাস করছি এবং ইন্ডেক্সের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সেই জায়গা থেকে আপনাদের যদি কোনো ভালো স্টকের প্রয়োজন হয় বা কোন জায়গায় আপনি এন্ট্রি নিলে আপনার প্রফিটটা আপনি সহজে ধরতে পারবেন, ফেক আপট্রেন্ড থেকে বিরত রাখা, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত রাখা সহ সব ধরনের সার্বিক সহযোগিতা আমরা এই সামান্য অনারিয়ামের মাধ্যমে করে থাকি। তো আপনারা যারা আমাদের সাথে টেস্টিং পিরিয়ড হিসাবেও যদি 1 মাসের জন্য সংযুক্ত হতে চান তাহলে আশা করি আপনারা এটা আমাদের সাথে আরও কন্টিনিউ করবেন। প্রথমেই আমি আপনাদেরকে নাম্বারটা একটু মুখে বলে দিচ্ছি, 01768583897, এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। টেকনোড্রাগ তার ডিভিডেন্ড সম্পূর্ণভাবে নির্দিষ্ট সময়ের আগে রিভার্স না হওয়ার কারণে স্টকটিকে জেড ক্যাটাগরিতে রূপান্তর করা হয় এবং সেখানে অনেকেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলেন, যার কারণে অনেকেই জানতেন যে তারা ডিসবার্সমেন্টের মধ্যে রয়েছে এবং দিচ্ছে, সেটা সম্পূর্ণ হলে আবারও এই স্টকটি ঘুরে দাঁড়াবে। তো যার কারণে টেকনোড্রাগ আপনারা দেখেছেন যে বামে কিন্তু হল্ট হয়নি, যেভাবে বামে ছিল ডাউন ট্রেন্ড, বাট সেখান থেকে আবারও সে ঘুরে আসছে। এই জায়গাতে টেকনোড্রাগের আগামী দিনে আমরা একটা ভালো মুভমেন্ট দেখব। যারা আজকের আলোচনা শুনছেন তাদেরকে সবাইকে বলবো অবশ্যই আলোচনাটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে পুরো আলোচনাটা শুনবেন। তো টেকনোড্রাগটা এখানে আপনারা যদি বাই করতে পান, বাই করতে চান আর কি, সেখানে আপনারা অবশ্যই বাই করতে পারবেন। ভলিউম ক্যারি করছে, আপ ট্রেন্ডে রয়েছে, আরএসআই ঊর্ধ্বমুখী রয়েছে, সিগন্যাল চেঞ্জ করেছে, সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমি বলবো যে 32 টাকা, আমি একজ্যাক্ট বলি 33 টাকা থেকে আমরা যদি 33 টাকার উপর একটা ক্লোজ দিতে পারি তাহলে এই স্টকটি আমি আপনাদেরকে বলতে চাই 39 টাকা থেকে 40 টাকার এই জায়গাটাতে তার যে ক্লোজ ছিল সেই জায়গাতে টাচ করার চেষ্টা করবে। আমি এর বাইরে আর বেশি কিছু বলবো না। টেকনোড্রাগের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যারা স্টকটিতে ইন করতে চান আমি বলবো অবশ্যই সেটা রবিবারে অবশ্যই আপনারা ইন করবেন, এই স্টকটি আপনাদের প্রফিট দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এরপরে আমরা আপনাদের সাথে পেনিনসুলা নিয়ে একটু কথা বলতে চাই। পেনিনসুলার কি অবস্থা আমরা একটু দেখি। পেনিনসুলার এই জায়গাটাতে একটু লাইভটা একটু সাইডে মুভমেন্টের মধ্যে গিয়েছে, বাট আমি বলবো যে এই জায়গা থেকে আরো ভালো মুভমেন্টের জন্য সে তৈরি হয়ে আছে। যারা পেনিনসুলাতে রয়েছেন তার ক্যাটাগরি চেঞ্জের পরে অনেকেই আশা করেছিলেন যে এখান থেকে স্টকটি হয়তো একটা বড় রান দিবে,
কিন্তু সেই জায়গাতে পেনিনসুলা একটু হতাশ করেছে। তবে সে হতাশ করলেও আমি আপনাদেরকে হতাশ করছি না এই কারণে, কারণ আমি স্টকটির মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই জায়গা থেকে এই 20 টাকা 90 পয়সা থেকে 22 টাকা 90 পয়সার যে 2 টাকা গ্যাপ, সেই গ্যাপটা খুব খুব নিকটতম সময়, আমি যদি বলি, আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি 1 মাস 2 মাসের কথা বলছি না, যেটা 1 মাস 2 মাসের সেটা আমি 1 মাস 2 মাসই বলে দেব। বাট এখন সে যেটা করবে হয়তো কয়েক ঘন্টা সময় নিতে পারে, বা সর্বোচ্চ সপ্তাহখানিকের মধ্যেই সে হাইটাকে ভেঙে ফেলবে এবং এই হাইটা ভেঙে আবারও সে নতুন করে যাত্রা শুরু করবে। 20 টাকা 90 পয়সা বা 20 টাকার আশেপাশে যাদের বাই রয়েছে তাদের অবশ্যই স্টক থেকে একটা প্রফিটের সুযোগ থাকবে। আশা করি আপনারা এই সময়টা মার্কেটের স্টক যেখানে রয়েছেন সেই স্টকগুলো যেন সুইচ না করেন, অর্থাৎ হাত বদল করে আরেকটা স্টকে ইন না করা। যদি নতুন ক্যাশ থাকে সেটা আপনি অন্য স্টক বাই করেন মুভমেন্টে দেখে, সমস্যা নেই। বাট আপনি যদি এখন এই মুহূর্তে স্টক সুইচ করে আবার নতুন স্টকে যান, সেটা আপনার জন্য একটা ভয়ঙ্কর ডিসিশন হবে। যেহেতু আমরা অনেকেই মার্কেট সম্পর্কে বা স্টক সম্পর্কে সেতটা জ্ঞান রাখি না যতটা আমাদের রাখার দরকার। এই গভীর সমুদ্রে আমরা যখন নেমেছি এবং আমরা কিভাবে ব্যবসাটা করব সেটা বোঝার জন্য আমরা এখানে পেনিনসুলার ব্যাপারটা আপনাদেরকে বললাম। আর সেক্টর মুভমেন্টের কথা যদি আমরা বলি, সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা খুব ভালো করছে। আপনাদের সাথে এর আগেও আমরা কথা বলেছিলাম, তো সেই জায়গাতে ইঞ্জিনিয়ারিং সেক্টরটার প্রতি আপনারা অবশ্যই নজর রাখবেন। এবং আমরা জেড ক্যাটাগরির দেখেছি মুভমেন্ট, সেই জায়গাতে জেডের 22টা টপ গেনার কিন্তু ছিল। আমরা একটু সিমটেক্সটা নিয়ে কথা বলবো। সিমটেক্সের এই জায়গাতে ক্যান্ডেলটা একটু স্বাভাবিকভাবেই দুর্বল এসেছে, হ্যাঁ। বাট সিমটেক্স দেখেন, এই যে জায়গাটা, আমরা একটু দূরে যাই, হ্যাঁ। এই যে জায়গাগুলো সে ছিল, সেই জায়গাতে আমরা অনেকেই মুভমেন্টের সাথে সাথে প্রফিট নিয়েছি, আবার ডাউন ট্রেন্ডে এসে আমরা আবার পজিশন নিয়েছিলাম। এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, খুব চমৎকার প্যাটার্ন তৈরি করেছে, অসাধারণ। এবং 24 টাকা 80 পয়সার উপরে আমরা ক্লোজ চাচ্ছিলাম স্টকটি, এবং সেই জায়গাতে ক্লোজ করলে স্টকটি 29 টাকা এই জায়গাতে আসবে। আমরা সেটা আপনাদেরকে আলোচনা বিভিন্ন সময় বলেছিলাম। তো এই জায়গাগুলোতে প্রফিটের যেরকম সুযোগ থাকবে, ঠিক তেমনটা আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে স্টকগুলো। তো এখন আরএসআই দিয়ে বা সব কিছু দিয়ে আশা করছি যে সে তার লক্ষ্যটা পূরণ করবে 29 টাকার এই জায়গাটা। এবং স্মার্ট মানি এখনো আছে, আমি বিশ্বাস করি যে সে খুব দ্রুতই ছোট ছোট দুই একটি কারেকশন দিয়ে আবারও ভালো করবে। এবং একই সঙ্গে এই স্টকগুলো মুভমেন্ট আসবে, কারণ সেক্টরের যে একটা বাতাস সেটা কিন্তু লেগেছে অলরেডি, এবং ইন্ডেক্সেও আপনারা সেটি লক্ষ্য করছেন। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রেখে তারপরে আপনাদের স্টকগুলো বাই সেল করার চেষ্টা করবেন। এরপরে আমরা আরও বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আনোয়ার নিয়ে একটু কথা না বললে মনে হয় আলোচনার পরিপূর্ণতা হবে না। তো এই জায়গাতে আনোয়ারের ব্যাপারটা 93 94 বারবারই আপনাদেরকে বলে আসছিলাম। তো সেই জায়গাটাতে ফিল আপ করুক, এবং সে ফিল আপ করার দ্বার প্রান্তে রয়েছে 94 থেকে 103 এই জায়গাটাতে আমরা স্টকটিকে দেখব। এবং যারা আছেন, আমি বলবো যে পহেলা ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি আপনারা নিশ্চয়ই দেখেছেন টানা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিন্তু পজিটিভ মুভমেন্ট, এবং সেই জায়গাতে ভ্যালু কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেয়েছে এবং একটা পজিশন নিয়েছে সামনের দিনে আরও ভালো করা।
তো সেই জায়গাতে আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আপনার এই আনোয়ার গ্যাভালাইজিং আরো ভালো করবে। তো এইখানে যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাটাতে আসলে আনোয়ার সেল করার জায়গা না, আনোয়ার এই জায়গাটাতে প্রফিট নেওয়ার জায়গা, অর্থাৎ সামনে যে সময়টাতে আসছে সেই জায়গাতে আনোয়ার থেকে অবশ্যই আপনারা প্রফিটটা নিয়ে নেবেন। এরপরে আমরা টেক্সটাইল সেক্টরের আরেকটি স্টক যেটি নিয়ে আপনাদের সাথে কথা বলতাম, সায়াম টেক্সট। সায়াম টেক্সটার ব্যাপারটা অনেকটা মানে চোখের আড়ালে চলে গিয়েছে, তাই না? অনেকেই সায়াম টেক্সের হয়তো খবরই রাখেননি, অনেকেই সায়াম কটন নিয়ে ব্যস্ত, সায়াম টেক্সট নিয়ে হয়তো অনেকেই সেই জায়গাতে ফোকাস করতে পারেনি। তো দেখেন সে কিন্তু খুব ধীর গতিতে, অর্থাৎ সূত্র মতে সে গোপনভাবে তার লাইফটাকে সুন্দর জায়গায় নিয়ে চলে গেছে। আগামী দিন যদি হল্ট হয়, আমি বলছি না হল্ট হবে, বাট যদি হল্ট হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। তো সেই জায়গাতে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন এবং ধৈর্যের পরিচয় দিবেন, কারণ এই মুহূর্তে মার্কেটের যে পরিস্থিতি, আমরা নির্বাচন পরবর্তী সময়ে মার্কেটের এই জায়গা থেকে আরো ভালো জায়গায় দেখবো এবং অনেক কিছু স্টকগুলো সানডেতে নির্বাচন পরবর্তী সময়ে যদি ভালো নিউজ আসে, ইভেন নতুন গভর্নমেন্ট আসার সাথে সাথে যেটি বারবার বলছে আপনাদেরকে, স্টক বেশ কিছু স্টক প্রথম দিনে আমরা হল্টেড পেয়ে যাব। তো আমাদের গত দিনের আলোচনা, আজকের আলোচনা আরো বাকি 2 দিন থাকলো, বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি 3 দিন থাকলো। সেই 3 দিনে আপনারা আরো অনেক স্টক আলোচনায় শুনবেন, জানবেন। তো সেখান থেকে বেশ কিছু স্টক কিন্তু পারফর্ম করবে। তো সেইগুলো যদি আপনারা নোট করতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের সামনের সময়গুলো আরো ভালো কাটবে। হাক্কানি পাল্প, এই হাক্কানি পাল্প নিয়ে অনেকের ছিল, হাক্কানি পাল্প হাই ছিল সেখানে প্রফিট টেকিং হয়েছে। এখন ক্যান্ডেল প্যাটার্নের অনুযায়ী এখানে একটা সাইডওয়ে মুভমেন্টের চেষ্টা করবে এবং 70 টাকা 40 পয়সা সর্বনিম্ন ডাউন ট্রেন্ড, এই জায়গা ধরেই সে আবারও আপ ট্রেন্ডে চলে যাবে। সবকিছু মিলিয়ে হাক্কানি পাল্পের অবস্থান খুব ভালো, বাট দ্রুত প্রফিটের জন্য যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আরএসআইটা আর একটু বাড়ার দরকার ছিল। এখানে 65 এর আরএসআই হলে আমরা এই জায়গাগুলোতে 75 তার প্রাইস অ্যাকশন দেখতে পারতাম বা আরেকটু উপরে দেখতে পেতাম। তো সেই জায়গাতে আপনি বাই করলে খুব দ্রুত একটা প্রফিটের সুযোগ পেয়ে যেতেন। তো 75 78 এই লেভেলগুলো আসলে ব্রেক করা খুবই জরুরি এবং সেই জায়গা 70 78 75 78 ব্রেক করলে 84 82 এই লেভেলটাতে সে খুব দ্রুতই চলে আসবে। তো আশা রাখি যে আমরা সেই দ্বার প্রান্তে রয়েছি স্টকগুলোর। তো আপনারা সকলেই চেষ্টা করবেন এই স্টকগুলোর প্রতি একটু খেয়াল রাখার, নজর রাখার। যাদের রয়েছে তারা অবশ্যই ভালো করছেন বা প্রফিটে রয়েছেন বিভিন্ন সময়ে, আপনাদেরকে প্রফিটের সুযোগও দিয়েছে। আমরা সিনো বাংলা নিয়ে একটু কথা বলতে চাই। সিনো বাংলার যথেষ্ট পজিশনই অবস্থাতে আছে। এই জায়গাতে 52-র উপরে আমরা একটা ক্লোজ চাচ্ছিলাম, তা সেটা অবশ্যই সম্ভব। ভলিউম আরএসআই সবকিছুই পজিটিভ রয়েছে মার্কেট পরিস্থিতি বিবেচনায়, সেক্টর পরিস্থিতি বিবেচনায়, সবকিছু মিলিয়ে খারাপ না, ভালো। এখানে সিগন্যালের যদি আমরা বলি যে 47-এ ডাউন ট্রেন্ড আপনি কাউন্ট করতে পারেন, এই জায়গাতে স্টপ লস নিতে পারেন, সমস্যা নেই বাই প্রাইস থেকে, অর্থাৎ 48.70 এই জায়গা থেকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে এই জায়গাগুলোতে আপনি
নিতে পারেন, স্টপ লস নিতে পারেন, সমস্যা নেই 47-এ। আর আমি মনে করি যে 52-র উপরে একটা ক্লোজ অবশ্যই দিতে হবে, এবং সেই জায়গাটা সিনো বাংলা তৈরি করেছে। সিনো বাংলার প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু ডাব্লু প্যাটার্নে ছিল। এই জায়গাতেও সে চেষ্টা করছে একটা ভিন্ন কিছু দিয়ে। এই দুইটা দেখতেই পাচ্ছেন, এই জায়গাগুলোতে একটু দেখতে পাচ্ছেন, এইগুলোর পরে কিন্তু একটা মুভমেন্ট হয়েছে দেখেন প্রত্যেকটা জায়গাতেই। এর পরে এখানে লো ছিল 38 টাকা এবং হাই ছিল 46 টাকা। সেম একইভাবে এখানে লো ছিল 38 এবং এখানে হাই ছিল 48। তো আপনি যদি এই জায়গাগুলোতে চিন্তা করেন, তাই না, এই জায়গাতে দেখেন লো হচ্ছে 43, এই জায়গা হচ্ছে 53। তো সেম একইভাবে আমরা যেই জায়গাটা চাচ্ছি সেটা সিনে বাংলা খুব দ্রুতই পূরণ করবে। কেডিএস নিয়ে একটু কথা বলতে চাই। কেডিএস অ্যাক্সেসরিজের মালিকের যেই জেল হাজতে প্রেরণের ব্যাপারটা, সেই নিউজটা আসার পরে একটু সাধারণ বিনিয়োগকারীদের মনে হতাশার জায়গা তৈরি হয়েছিল। সেইখানে তারা অনেকেই ডিসিশন নিয়েছিলেন, সেল করেছিলেন, অনেকেই বের হয়ে গিয়েছে। তো ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এখন যে অবস্থাতে রয়েছে, পরবর্তীতে ওনার জামিন মঞ্জুর হওয়ার পরে আবারও সেই ডাউন ট্রেন্ড থেকে আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরছে। তো আমি বলবো যে 45, হ্যাঁ 43-র একটা থাকবে, বাট 43 এই জায়গাটাতে আসলে খুব বেশি সাপোর্ট রেসিস্ট্যান্সটা আসলে খুব বেশি ব্যথা হবে না। আমি মনে করি 45-এর উপরে যাওয়ার কথা, এবং সেই জায়গাটাতে গেলে এই লেভেল থেকে বায়ার যদি ভালো হয়, বায়ার যদি আগমন ঘটে যায়, তাহলে 45-এর উপরে প্রাথমিক একটা ক্লোজ দেবে এবং সেখানে প্রফিটের সম্ভাবনা তৈরি থাকবে ভালোভাবেই, এবং সেটা থেকে বের হয়ে আবারও সামনের দিকে মুভ করলে আমরা 52 হাই যেটি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। আশা করি আপনারা এই জায়গাগুলো একটু ধৈর্য সহকারে যদি অপেক্ষা করে সময় দিতে পারেন, তাহলে আমরা আশা করি আপনাদের হাতে থাকা যে সকল স্টকগুলো রয়েছে সবই আপনাদের প্রফিটের আশেপাশে আপনারা থাকতে পারবেন। এরপরে আমরা মিউচুয়াল আচ্ছা, এগুলো আমরা আরো আলোচনা করব, যেহেতু আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। আমরা আগামীকালকে জাতীয় সংসদ নির্বাচন, সবাই এখন আমরা ওই দিকেই একটু ফোকাস করে আছি। তো সবাইকে বলবো আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ভোটটি দিবেন। আমাদের কোনো দল মত নির্বিশেষে আমরা যার যার জায়গায় ভালো লাগে সেখানে আপনারা আপনাদের সিদ্ধান্তটি প্রয়োগ করবেন। আমরা চাই আমাদের দেশটা আরো সুন্দর হোক, একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, এবং আমরা যেন নতুন যে গভর্নমেন্ট পাই সেই জায়গাতে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের একটা আশা থাকবে দেশটা যেন সুন্দর থাকে, সুন্দর হয়, পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থার যে মেরুদণ্ড বলা হয় এবং মেরুদণ্ডের যে মূল জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার, সেই জায়গাটাতেও যেন সরকার তার সুনজর দেন, এবং এখান থেকে যেন আমরা যারা সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে আটকে রয়েছি এবং লসে রয়েছে সেই জায়গাগুলো যেন একটু একটু করে কাভার হয়। তো আমরা এটাই চাইবো, এবং আমরা দিনের পথে থাকি, ভালো থাকি, ভালোভাবে চলি, সেটাই হচ্ছে আমাদের সকলের শেষ জীবনের প্রাপ্তি হবে। এরপরে আমরা কিছু আচ্ছা, এখানে বিএসসিটা নিয়ে একটু কথা বলে সংক্ষেপে বলা যায়, কারণ বিএসসির ইপিএসটা খারাপ আসার কারণে বা ইসের কারণে অনেকেই হয়েছিলেন। তো সেই জায়গাতে বিএসসির ভালো মুভমেন্ট রয়েছে। এই জায়গাটাতে আমরা বারবারই বলছিলাম প্রফিট টেকিং জোনটা তৈরি হয়ে যাচ্ছে এবং মুভমেন্টের সময় কিন্তু চলে এসেছে। যারা ভাগ্যবান বা যারা এই জায়গাগুলোতে ইন করতে পারবেন তারা প্রফিট পাবেন নিশ্চিতভাবে, এটি বলা যায়। সমস্যার কিছু দেখছি না এই মুহূর্তে। সম্পূর্ণ
ব্যবস্থা তার লাইফ সার্কেলের সুন্দর করে রেখেছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আশা করি যারা বিএসসিতে রয়েছেন প্রফিটটা নিয়ে নেবেন আগামী দিনে, এবং ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু এই ধরনের স্টক হট করে বড় মুভমেন্ট দিয়ে দেয় এবং আমরা তখনই ঝাঁপিয়ে পড়ি। তো আগে থেকেই পজিশন করে নিতে পারলে সেটা খুব সহজ হয়। তো সেই জায়গাটাতে অবশ্যই বাংলা শিপিং কর্পোরেশন ভালো একটা জায়গায় রয়েছে। আরএসআই যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে, বাট এই জায়গাতে স্টক এমএসিডিতে আমরা এখনো বাই সিগন্যালে আসতে পারিনি, তবে খুব 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 কাছে। বাট হিস্টোগ্রামের বার কিন্তু অলরেডি বাই সিগন্যাল দিয়েছে, ভলিউম ক্যারি করছে। সেই জায়গাটাতে অবশ্যই আপনারা একটু তীক্ষ্ণ নজর রাখবেন যাতে আপনাদের স্টক থেকে প্রফিটটা নিতে পারেন। সর্বশেষ একটি স্টক নিয়ে কথা বলতে চাই এবং কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে ফাইন ফুডস। ফাইন ফুডসটা আসলে আর্থিক জরিমানা বিভিন্ন নিউজ আসার পরেও আমরা দেখেছি যে ফাইন ফুডস কিন্তু সেই প্রতিরোধ যাত্রা এখনো অব্যাহত রেখেছেন, কারণ যেখানে এইভাবেই আসলে অপ্রতিরোধ যাত্রা যখন শুরু হয় তখন এভাবেই হয়। তো এই অপ্রতিরোধ যাত্রায় যারা সামিল হতে পেরেছিলেন তারা অবশ্যই এই জায়গায় সামিল হওয়ার জায়গা, হ্যাঁ, আমাদের আলোচনা, তো সেই জায়গাতে অবশ্যই ভালো করেছে। আশা করি এটি 500 প্লাস, হ্যাঁ, এই জায়গাগুলোতে চলে যাবে, সময় নেবে এবং সেটা খুব বেশিও না। দূরদৃষ্টি, বিচক্ষণ এবং মার্কেট অবজারভেশনের গভীর যেই ক্ষমতা সেটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি স্টকগুলোতে হোল্ড করতে পারেন। আশা করি আপনার যে মনোবাসনা মার্কেট থেকে প্রফিট নেওয়ার, সেই জায়গাটা আপনার পূরণ হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।